তো স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের একেবারেই নতুন ভিডিওতে, যেখানে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা থান্ডারবোল্টস নিয়ে। এই থান্ডারবোল্টস সিনেমাটি মার্ভেলের এই বছরের দ্বিতীয় সিনেমা, যা ভারতে মুক্তি পেয়েছিল 1 মে। আর যদি আমরা এই সিনেমার বিশেষত্বের কথা বলি, তাহলে এমসিইউর এই সিনেমার মধ্যে থান্ডারবোল্টস নামে এক এমন দলকে সেট আপ করা হয়েছে, যা অ্যাভেঞ্জার্স এর মতো কোনো সুপারহিরোর দল নয়, বরং এই দলটি হলো অ্যান্টি হিরোদের। এর পাশাপাশি সিনেমার গল্প, ফাইট সিন ও অ্যাকশনের কোথাও যদি বলি, তাহলে সিনেমার ভিতর এই সবকিছুই অনেক ভালোভাবে দেখানো হয়েছে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি এই থান্ডারবোল্টস সিনেমাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি এবং এই সিনেমার পুরো গল্প আপনাদের বলবো, যাতে আপনারা বাড়িতে বসেই পুরো সিনেমার গল্প জেনে উপভোগ করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটা তাড়াতাড়ি একটা লাইক করে দিন এবং যদি আপনারা এমসিইউর ফ্যান হন, তাহলে কমেন্টে থান্ডারবোল্টস লিখে দিন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করেননি, তারা সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে ফেলুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে অল এ সেট করে দিন, যাতে যখনই আমাদের চ্যানেলে কোনো লেটেস্ট ভিডিও আপলোড হয়, আপনারা সেটি সবার আগে দেখতে পারেন। তাই চলুন, কোনো দেরি না করে আজকের এই দারুণ ভিডিওটি শুরু করি। জম্বি অ্যাপোক্যালিপস। সঙ্গীত। থান্ডারবোল্টস সিনেমার শুরু হয় ইয়েলেনা বেলোভা দিয়ে, যাকে সিনেমার শুরুতেই আমরা সরাসরি মালয়েশিয়াতে দেখি। এ সময় ইয়েলেনা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে বসে থাকে এবং এই বিল্ডিং এর ভিতরে সে এক মিশন সম্পন্ন করতে এসেছে। এখন বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে থান্ডারবোল্টস সিনেমার ভিতরে যতগুলো চরিত্র আছে, মানে দলের যত সদস্য আছে, তাদের সবাইকে একে একে ভ্যালেন্টিনা তার দলে নিয়েছে এবং সে সবাইকে আলাদাভাবে মিশন করায়। এই সময়ও ইয়েলেনা ভ্যালেন্টিনার কথাতে এক মিশন শেষ করতে এসেছে। এছাড়াও যারা ইয়েলেনাকে ভালোভাবে চেনেন না, তাদের আমি জানিয়ে দিচ্ছি যে ইয়েলেনা বেলোভা আমাদের এমসিইউতে প্রথম দেখা গিয়েছিল ব্ল্যাক উইডো সিনেমায় এবং সেখানেই আমরা জানতে পারি যে ইয়েলেনা আর কেউ না বরং নাতাশা রোমানফ, মানে ব্ল্যাক উইডোর ছোট বোন। এবং এখন এমসিইউতে নাতাশার চলে যাওয়ার পরে ইয়েলেনাই নতুন ব্ল্যাক উইডো। এখন সিনেমায় আমরা দেখি ইয়েলেনা সরাসরি বিল্ডিং এর উপর থেকে জাম্প করে প্যারাসুট দিয়ে সরাসরি বিল্ডিং এর এক ফ্লোরে যায় এবং সেখানে অনেক গার্ডকে মারধর করে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। এটা মূলত একটা রিসার্চের সিক্রেট ফ্যাসিলিটি, যেখানে একজন বিজ্ঞানী একটা অনেক বড় প্রজেক্টে কাজ করছিলেন এবং এই প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট সেন্ট্রি। কিন্তু ইয়েলেনা যখন গার্ডদের পিটিয়ে ওই বিজ্ঞানীর কাছে পৌঁছায়, তখন বিজ্ঞানী তার সামনে বন্দুক তাক করে এবং বলে যে ইয়েলেনা এই সেন্ট্রি প্রজেক্টকে বুঝতে পারবে না। এই প্রজেক্টের যে তথ্য ছিল, বিজ্ঞানী সেটা একটি বিশেষ ঘরে রেখেছিল, যেটি কেবলমাত্র বিজ্ঞানীর চোখ দ্বারা খুলতে পারা সম্ভব। এই কারণেই সে নিজেকে গুলি করে মেরে ফেলে, যাতে এই প্রজেক্টের কোনো তথ্য ইয়েলেনার হাতে না পড়ে। এরপরে ইয়েলেনা বিল্ডিং এর বাইরে এসে বোমা বসিয়ে পুরো বিল্ডিংটি ধ্বংস করে দেয়। এবং এই সময়েই আমরা জানতে পারি যে এই বিল্ডিং এর ভিতরে সেন্ট্রি প্রজেক্টটি যে করানো হচ্ছিল, সেটা অক্স গ্রুপ নামের একটি কোম্পানি করাচ্ছে। এখন এই অক্স গ্রুপ কোম্পানি কি এবং তারা কি করে, এই বিষয়ে আপনাদের সামনে আরো পরে বিস্তারিত জানানো হবে। এখন বিল্ডিং ধ্বংস করার পরে ইয়েলেনা তাড়াতাড়ি এই বিষয়ে রিপোর্ট করে এবং জানায় যে সে তার কাজ শেষ করেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট দেখি। সেখানে প্রথমে আমরা দেখি বাকি বার্নসকে, মানে উইন্টার সোলজারকে, যার থেকে আমরা বুঝতে পারি যে এখন বাকি বার্নস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এমপি হয়ে গেছে। আপনারা যদি ক্যাপ্টেন আমেরিকা 4 দেখে থাকেন, তাহলে মনে থাকবে সেখানে বাকি নির্বাচনে দাঁড়িয়েছিল এবং তাই থান্ডারবোল্টস সিনেমায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাকি নির্বাচনে জিতে গেছে। এখন বাকি পার্লামেন্টে আসে এবং আমরা জানতে পারি যে পার্লামেন্ট ভ্যালেন্টিনার বিরুদ্ধে ট্রায়াল চালাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে ভ্যালেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ ডিরেক্টর। সিআইএ, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন সংস্থা, যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ভ্যালেন্টিনা এই সিআইএ এর ডিরেক্টর। কিন্তু এখানে পার্লামেন্টে ভ্যালেন্টিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তার অক্স গ্রুপ নামের একটি কোম্পানি আছে এবং এই কোম্পানির মাধ্যমে সে অনেক অবৈধ এক্সপেরিমেন্ট করাচ্ছে। এবং এখান থেকেই আমরা বুঝতে পারি যে মালয়েশিয়ার ভিতরে অক্স গ্রুপের যে প্রজেক্ট সেন্ট্রি ইয়েলেনা ধ্বংস করতে গিয়েছিল, সেটা মূলত ভ্যালেন্টিনারি প্রজেক্ট ছিল। এবং কারণ যুক্তরাষ্ট্র সরকার তার উপর সন্দেহ করতে শুরু করেছিল, তাই সে ইয়েলেনাকে দিয়ে মালয়েশিয়ার প্রজেক্ট ধ্বংস করিয়ে দেয় যেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। এখানে যখন ভ্যালেন্টিনাকে জিজ্ঞেস করা হয় যে এই অক্স গ্রুপ কি তার কোম্পানি এবং সে কি এর মাধ্যমে সব অবৈধ কাজ করছে, তখন ভ্যালেন্টিনা স্পষ্টভাবে অস্বীকার করে। সে পার্লামেন্টে বলে যে সরকার যদি চায়, তাহলে তারা যে কোনো তদন্ত করতে পারে, সে কোনো তদন্ত থেকে ভয় পায় না কারণ সে কোনো ভুল কাজ করেনি। কিন্তু পার্লামেন্টের প্রধান তাকে বলে যে আমাদের কাছে এমন খবর আছে যে তোমার অবৈধ প্রজেক্টের কারণে অনেক নির্দোষ মানুষ মারা গেছে এবং তাই আমরা এর গোড়া পর্যন্ত যাব। এই অক্স গ্রুপের সব তথ্য আমরা প্রকাশ করব।
ভ্যালেন্টিনা বলে, ঠিক আছে, আপনারা তদন্ত চালান। এরপর ভ্যালেন্টিনা তার সেক্রেটারি ম্যালের সঙ্গে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসে এবং বলে, তুমি তাড়াতাড়ি অক্স গ্রুপের সমস্ত প্রমাণ মুছে দাও। আমি চাই না আমেরিকার সরকার আমার প্রজেক্টগুলোর সম্পর্কে জানুক এবং কোনোভাবে আমাকে জেলে যেতে হয়। এরপর দৃশ্য আবার বদলে যায় এবং আমরা দেখি অ্যালেক্সিকে, মানে রেড গার্ডিয়ানকে, যে নিজের বাড়িতে বসে টিভি দেখছিল। রেড গার্ডিয়ান হলো রাশিয়ার ক্যাপ্টেন আমেরিকা। এখানে আমরা দেখি তার মেয়ে ইয়েলেনা এসে পৌঁছায় এবং দরজায় কড়া নাড়ে। অ্যালেক্সি তাকে ঘরে নিয়ে আসে। ইয়েলেনা বলে, সে আর ভ্যালেন্টিনার জন্য কাজ করতে চায় না। সে বোর হয়ে গেছে, এখন সে কিছু শান্তি চায়। কিন্তু অ্যালেক্সি বলে, ভ্যালেন্টিনার জন্য কাজ করাটা একটা দারুণ ব্যাপার, আমিও চাই তার জন্য কাজ করতে। এরপর ইয়েলেনা ছোটবেলার একটি ছবি দেখে, যেখানে তার বন্ধুরা আর ফুটবল দলের সদস্যরা ছিল। সেই দলের নাম ছিল থান্ডারবোল্টস। এই স্মৃতিচারণার মাঝে হঠাৎ ভ্যালেন্টিনার ফোন আসে এবং নতুন একটা মিশনের কথা বলে। ইয়েলেনা বলে, সে আর গোপনে কাজ করতে চায় না। ভ্যালেন্টিনা বলে, এই শেষ মিশনের পর আমি তোমাকে একটা হিরো হিসেবে সবার সামনে আনব। এই কথা শুনে ইয়েলেনা রাজি হয়ে যায়। পরদিন সে টেক্সাসের একটি সিক্রেট বাংকারে যায়, যেখানে ভ্যালেন্টিনা তাকে একটি হাইটেক চোরকে মারতে পাঠায়। এই চোর সেই বাংকারে ঢুকে জিনিসপত্র চুরি করছিল। ইয়েলেনা সেই বাংকারে ঢুকে চোরকে খুঁজে বের করার চেষ্টা করে। এবং তখনই আমরা জানতে পারি এই চোর আর কেউ নয়, বরং ঘোস্ট, যাকে আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প সিনেমায় দেখেছিলাম। তারপরই দেখা যায় টাস্কমাস্টারকে। এবং এদের দুজনের পরেই দেখা যায় ইউএস এজেন্টকে। এবং এখানেই আমরা জানতে পারি যে, যেভাবে ভ্যালেন্টিনা ঘোস্টকে মারার জন্য ইয়েলিনাকে পাঠিয়েছিল, একইভাবে ঘোস্টকে পাঠানো হয়েছিল টাস্কমাস্টারকে মারার জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে টাস্কমাস্টারকেও পাঠানো হয়েছিল ইউএস এজেন্টকে মারার জন্য। আর ইউএস এজেন্ট অর্থাৎ জন ওয়াকারের টার্গেট ছিল ব্ল্যাক উইডো, অর্থাৎ ইয়েলিনা। মানে বন্ধুরা, ভ্যালেন্টিনা চারজনকেই একে অপরকে মারার জন্য পাঠিয়েছে। ভ্যালেন্টিনা এটা করেছিল কারণ তার সমস্ত বেআইনি কাজকর্মে এই চারজনই জড়িত ছিল। আর এই চারজনকে দিয়ে সে অনেক অন্যায় কাজ করেছে। আর এই কারণেই ভ্যালেন্টিনার ভয় ছিল, যদি এই চারজন ইউএস সরকারের সামনে কিছু ফাঁস করে দেয়, বা তাদের মাধ্যমে কিছু তথ্য সরকারের কাছে পৌঁছে যায়, তাহলে ভ্যালেন্টিনার সব গোপন প্রকল্প ফাঁস হয়ে যাবে এবং তাকে জেলে যেতে হতে পারে। এই কারণে ভ্যালেন্টিনা তাদের এই বাংকারে পাঠিয়েছিল, যাতে তারা একে অপরকে মেরে ফেলুক। কিন্তু বন্ধুরা, যখন তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে, তখন তাদের মধ্যে কথা শুরু হয়। কথাবার্তার সময় তারা জানতে পারে, ভ্যালেন্টিনা তাদের একে অপরকে মারার জন্য পাঠিয়েছে। তখন তারা বুঝতে পারে, ভ্যালেন্টিনা তাদের সবাইকেই মেরে ফেলতে চায় যাতে তার কোনো অপরাধের প্রমাণ না থাকে। এই সময় যখন তারা লড়াই করছিল, তখন তারা একটি বাক্সের সঙ্গে ধাক্কা খায়। বাক্সটি তখন খুলে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে বব, অর্থাৎ সেন্ট্রি। বাক্স থেকে বের হয়ে সেন্ট্রি তাদের দেখে ভয় পেয়ে যায়, আর ববও তাদের কাছে অজানা। তাই তারা ববকে জিজ্ঞেস করে, সে এখানে কিভাবে এল। তখন বব জানায়, তাকে কিছুই মনে নেই সে কিভাবে এখানে এসেছে। এরপর দেখা যায়, ঘোস্ট টাস্কমাস্টারের মাথায় গুলি করে। আর এতে টাস্কমাস্টার সেখানেই মারা যায়। এরপর বেঁচে থাকে শুধু সেন্ট্রি, ইয়েলিনা বেলোভা, ইউএস এজেন্ট আর ঘোস্ট। এই সময় দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় ভ্যালেন্টিনাকে। ভ্যালেন্টিনা তখন এক বিশাল পার্টির আয়োজন করেছে, যেখানে অনেক ধনী মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার পরিকল্পনা ছিল, চিতরি আর্মির ফেলে যাওয়া গ্যাজেটগুলো এই লোকদের কাছে বিক্রি করা। এই পার্টিতে পার্লামেন্ট প্রধান এবং এমনকি বাকি মানুষকেও দেখা যায়। এই পার্টিতে বাকি বার্নস সরাসরি ভ্যালেন্টিনার সরকারি মেলের সাথে দেখা করে। বাকি তাকে তার নম্বর দেয় এবং বলে, যেহেতু তুমি ভ্যালেন্টিনার খুব কাছের, তুমি নিশ্চয় জানো সে অনেক বাজে কাজ করে, তাই তুমি যা জানো আমাকে জানাও। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয়, ফিরে যায় বাংকারে। ইউএস এজেন্ট, ইয়েলিনা, ঘোস্ট ও বব তখন একে অপরকে বুঝতে পারে। তারা বুঝে যায়, তারা একে অপরকে মারতে এসেছে, সবই ভ্যালেন্টিনার পরিকল্পনা। তারা এরপর বন্ধু হয়ে যায় এবং বাংকার থেকে একসাথে বের হবার চেষ্টা করে। তারা ববকেও সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক তখনই ঘোস্ট যখন বের হওয়ার চেষ্টা করে, তখন জোরালো শব্দ শুরু হয়। এই শব্দের কারণে ঘোস্ট বের হতে পারে না এবং পুরো বাংকার লক হয়ে যায়। একটি 2 মিনিটের টাইমার শুরু হয়, অর্থাৎ 2 মিনিটের মধ্যে পুরো বাংকার বিস্ফোরিত হবে। তারা শব্দের উৎস খুঁজে বের করে এবং তা ভেঙে দেয়। শব্দ বন্ধ হতেই ঘোস্ট সহজেই দেয়াল পার হয়ে যায় এবং বাংকারের দরজা খুলে সবাইকে বের করে আনে। কিন্তু বের হওয়ার সময় ইয়েলিনার হাত ববের গায়ে লেগে যায়। তখনই ইয়েলিনা তার শৈশবের স্মৃতিতে ফিরে যায়, যেখানে সে তার ছোট বোনকে মৃত্যুবরণ করতে দেখে। চোখ খুলতেই সে ববকে দেখে এবং বুঝতে পারে, ববের সংস্পর্শেই সে তার অতীতে ফিরে গিয়েছিল। মানে, বব মানুষের স্মৃতি পড়তে পারে এবং তাদের অতীত দেখাতে পারে। এদিকে তখনই দেখা যায়, ভ্যালেন্টিনার কাছে খবর পৌঁছায়। সে যাদের একে অপরকে মারার জন্য পাঠিয়েছিল, তারা এখন বন্ধু হয়ে গেছে এবং বাংকার থেকে বেরিয়ে আসছে।
ভ্যালেন্টিনা তার সেক্রেটারি মেলকে নির্দেশ দেয়, সব সৈন্য নিয়ে বাংকারের চারপাশ ঘিরে ফেলো, কারণ এরা পাগল এবং অপ্রয়োজনীয়। ভ্যালেন্টিনা এখন যে কোনো মূল্যে তাদের মেরে ফেলতে চায়। এই পরিকল্পনা করে ভ্যালেন্টিনা সেক্রেটারিকে নিয়ে বের হয়ে যায়। কিন্তু গাড়ির চালক ছিল ইয়েলিনার বাবা, রেড গার্ডিয়ান, অর্থাৎ অ্যালেক্সি। অ্যালেক্সি তখন বুঝে যায় ভ্যালেন্টিনা তার মেয়েকে মারতে চলেছে। অন্যদিকে মেল চুপি চুপি গিয়ে উইন্টার সোলজারকে ফোন দেয়, অর্থাৎ বাকি মানুষকে, এবং জানায় ভ্যালেন্টিনা তার পুরনো অ্যাসাসিনদের মারতে চায়, যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। কিন্তু যেহেতু তারাও মানুষ, মেল চায় বাকি কিছু করুক এবং ভ্যালেন্টিনার এই প্ল্যান রুখে দিক। মেল বাকিকে অনুরোধ করে যেন সে কিছু করে তাদের রক্ষা করে। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয়, আমরা বাংকারে ফিরে যাই। তখনও তারা পুরোপুরি বের হতে পারেনি, কারণ মূল দরজা বন্ধ। তারা একটি চিমনির মতো গর্ত দেখতে পায়। তারা একে অপরের পিঠে ভর করে এবং ধীরে ধীরে পায়ের সাহায্যে ওপরে উঠে যেতে থাকে। এইভাবে তারা বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সিসিটিভির মাধ্যমে ভ্যালেন্টিনা দেখেছে 4 অ্যাসাসিনদের মধ্যে টাস্কমাস্টার মারা গেছে, কিন্তু বাকি 3 জনের সঙ্গে বব রয়েছে, যার পুরো নাম রবার্ট রেনল্ডস। তখনই ভ্যালেন্টিনার মনে পড়ে বব দেখতে মালয়েশিয়ান লাগছে, এবং সে মনে করে মালয়েশিয়ায় সে একটি মানব পরীক্ষার প্রকল্প করছিল, যেখানে অসুস্থ মানুষদের ধরে তাদের উপর পরীক্ষা চালানো হচ্ছিল, যার মাধ্যমে তাদের শক্তিশালী করা হচ্ছিল। এই প্রকল্পেরই একটি অংশ ছিল বব, এবং এই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট সেন্ট্রি। ভ্যালেন্টিনা ভাবছিল এই প্রকল্প ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এক বিজ্ঞানীর পরীক্ষাটি ববের ওপর সফল হয়, এবং তাই ববের মধ্যে অসম্ভব শক্তি চলে আসে এবং সে এমসিইউ এর সুপারম্যান হয়ে ওঠে। কিন্তু বব জানেই না যে তার ভেতর এত শক্তি আছে। তাই সে সাধারণ মানুষের মতো ইউএস এজেন্ট, ঘোস্ট এবং ইয়েলিনার সঙ্গে বাংকার থেকে বেরিয়ে আসছিল। এইসব দেখে ভ্যালেন্টিনা সিদ্ধান্ত নেয় ইউএস এজেন্ট, ইয়েলিনা এবং ঘোস্টকে সে মেরে ফেলবে। কিন্তু ববকে জীবিত ধরতে চায়, কারণ বব তার সফল পরীক্ষা, যে ধরনের মানুষ সে বানাতে চেয়েছিল, বব ঠিক তাই। তাই ভ্যালেন্টিনা যে কোনোভাবে ববকে জীবিত পেতে চায়। তারা 4 জন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বের হওয়ার সময় ইউএস এজেন্ট ববকে হাত দিয়ে তাকে বাইরে টেনে নেয়, কিন্তু যেমন ইয়েলিনা ছিল, এইবারও ববের হাত ইউএস এজেন্টের সাথে স্পর্শ হওয়া মাত্রই ইউএস এজেন্টের তার অতীতের স্মৃতিগুলো ফিরে আসে, এবং সেই অতীতের স্মৃতির মধ্যে সে তাদের সেই সময়টাকে মনে করে যখন একজন মানুষকে মারার কারণে সবাই তাকে ক্যাপ্টেন আমেরিকার বিরুদ্ধে হয়ে গিয়েছিল, এবং তার কারণে সে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল। কিন্তু এরপর সে বর্তমান সময়ের মধ্যে ফিরে আসে, এবং সেজন্য সে বুঝতে পারে যে বব সাধারণ মানুষ নয়, তার ভিতরে সুপার পাওয়ার রয়েছে। এখন তারা 4 জন বাংকার থেকে বের হয়ে আসতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় তারা জানতে পারে যে আসলেই এই বাংকারটা চারপাশ থেকে ভ্যালেন্টিনার সব সৈন্য দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এবং তারা সবাই বন্দুকের নলের মুখে 4 জনের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ তারা যদি বাংকার থেকে বের হয়, তবে তারা মারা যাবে। এবং এখন এর ফলে তারা 4 জন এখানে একটা প্ল্যান তৈরি করে যে এই বাংকারের গাঁথুনির আরও কিছু পার্শ্ববর্তী দ্রুত দেয়াল, তারা একটা গাড়ির ব্যবস্থা করবে, এবং যতই গাড়ির ব্যবস্থা হবে, ঠিক তখনই ইয়েলিনা, ব্যালোবা ও বব সবাই মিলে এখানের আশপাশের সব লাইট অন করে দেবে, যাতে আশেপাশের সৈন্যদের কিছু সময় দেখা না যায়, এবং সেই সময়টি কাজে লাগিয়ে ইউএস এজেন্ট সব সৈন্যদের পরাজিত করবে, এবং তখনই সুযোগ পেয়ে 4 জন গাড়িতে উঠে পালিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা দেখি যে এই 4 জনের প্ল্যান পুরোপুরি সফল হয় না, এবং তার কারণ হচ্ছে বাংকারের সব লাইটের মেইন পাওয়ার সঠিকভাবে কাজ করে না, যার ফলে তারা সব লাইট অন করতে পারে না। তবে তাও ইউএস এজেন্ট থেমে না থেকে একা একাই সব সৈন্যদের সাথে লড়াই শুরু করে দেয়, এবং এই সময় ঘোস্ট দেয়াল পেরিয়ে একটি গাড়ির ব্যবস্থা করতে সক্ষম হয়ে তাদের বের হওয়ার জন্য গাড়ি নিয়ে আসে। এরপর ইউএস এজেন্ট, ইয়েলিনা ও বব 3 জন মিলে পিটার গায়ে সোলজারদের পোশাক পরে চুপচাপ বাইরে চলে যায় এবং গাড়িতে বসে যায়। তবে যখন তারা 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে আসছিল, তখন অন্য সৈন্যরা তাদের সন্দেহ করতে শুরু করে এবং তারা সবাইকে ধরে ফেলে। কিন্তু ঠিক এই সময় বব দেখতে পায় যে ভ্যালেন্টিনা আসলে তাকে মেরে ফেলতে এসেছে, এবং এর মানে হলো ভ্যালেন্টিনা তাকে প্রতারিত করেছে। তবে এ সময় ববের 3 জন সঙ্গী এখানকার সৈন্যদের হাতে ধরা পড়ে, এবং তাই সব দেখে বব সিদ্ধান্ত নেয় সে তার সঙ্গীদের বাঁচাবে, এবং সেটা করতে সে একটা গান নিয়ে সবার সামনে এসে জোরে ফায়ারিং শুরু করে দেয়। কিন্তু এটা দেখে সবাই ববকে গুলি করতে শুরু করে, এবং তাড়াতাড়ি পুরো শরীরে গুলি করে দেয়। তবে আমরা দেখি যে একটিও গুলি ববের শরীরে লাগে না, এবং বব কিছুই হয় না। তবুও এটা দেখে বব তার পাওয়ার মনে পড়ে নেয়, এবং সে হঠাৎ উড়ে গিয়ে আকাশে চলে যায়। এখন সবার নজর সেন্ট্রির ওপর ছিল, এবং তাই সেই সুযোগে ইউএস এজেন্ট,
ইয়েলিনা ও হোস্ট তিনজন সেখানে থেকে বাইরে চলে যায় এবং গাড়ি নিয়ে বহুদূরে পালিয়ে যায়। তবে বন্ধুরা, এরপর আমরা সেন্ট্রি দেখি যে আকাশে উড়ছিল এবং তার পাওয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল। তার ফলে সে আকাশে অসুস্থ হয়ে পড়ে এবং সরাসরি নিচে পড়ে যায়। কিন্তু যেমন সেন্ট্রি মাটিতে পড়ল, তখন আমরা দেখতে পাই যে সেখানে একটি বড় গর্ত হয়ে যায় এবং এক বিশাল শকওয়েভের কারণে সব সৈন্য পড়ে যায়। কিন্তু ভ্যালেন্টিনা দেখে যে সেন্ট্রি মাটিতে পড়ার পর অসুস্থ হয়ে গেছে এবং তাই সে তার সৈন্যদের দিয়ে সেন্ট্রিকে সরাসরি নিউ ইয়র্ক পাঠানোর অর্ডার দেয় এবং বাকি সৈন্যদের ইয়েলিনা ঘোস্ট ইউএস এজেন্টের পেছনে লাগিয়ে দেয়। এরপর আমরা দেখি ইয়েলিনা ইউএস এজেন্ট ও ঘোস্টকে, যারা একটি নির্জন রাস্তায় হাঁটছিল। তবে এই সময় তাদের কাছে আসে অ্যালেক্সি এবং সে তাদের তিনজনকে তার গাড়িতে বসিয়ে নিয়ে যায় এবং এরপর অ্যালেক্সি ইয়েলিনাকে জানায় যে ভ্যালেন্টিনা আসলে তাকে মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু বাস্তবিকভাবে ইয়েলিনা ইউএস এজেন্ট এবং ঘোস্টকে আগেই সবকিছু জানিয়ে দিয়েছে। এবং এখন এর পর যখন অ্যালেক্সি তাদের গাড়ি নিয়ে যাচ্ছে, তখন কিছু সময় পর আমরা দেখি যে ভ্যালেন্টিনার অনেক সৈন্যের গাড়ি তাদের পেছনে আসতে থাকে এবং তারা দেখতে দেখতে অ্যালেক্সির গাড়িতে গুলি চালাতে থাকে। অ্যালেক্সির এই গাড়িটি ছিল খুবই খারাপ অবস্থায় এবং এটি বুলেট প্রুফ ছিল না, এবং এর ফলে তাদের মনে হয় যে আজ হয়তো তারা এই গাড়িতেই মারা যাবে। কিন্তু বন্ধুদের, পরের মুহূর্তে সেখানে বাকি এসে হাজির হয় এবং সে তার সুপার সোলজারের শক্তির দ্বারা সব সৈন্যের গাড়িগুলো ধ্বংস করে দেয় এবং একই মুহূর্তে তাদের জীবন বাঁচিয়ে ফেলে। এরপর এইসব দেখে তারা চারজন খুশি হয়ে যায় এবং মনে করে যে বাকি তাদের বাঁচাতে এসেছে, কিন্তু বাস্তবিকভাবে বাকি তাদের বাঁচায়। তবে তারপরেই বাকি তাদের আটকিয়ে নিয়ে যায় এবং তাদের বাঁচা এবং নিজের জায়গায় নিয়ে যায়। এরপর সিন পাল্টায় এবং আমরা ভ্যালেন্টিনাকে দেখতে পাই যে নিউ ইয়র্কে অ্যাভেঞ্জার্স টাওয়ারে পৌঁছে যায় এবং আমরা জানতে পারি যে ভ্যালেন্টিনা অ্যাভেঞ্জার্স টাওয়ারটি কিনে ফেলেছে এবং সেন্ট্রিকেও সে এখানে নিয়ে এসেছে এবং এজন্য সে ভিতরে গিয়ে সেন্ট্রি যেখানে অচেতন হয়ে পড়ে সেখানে চলে যায়। কিন্তু সেন্ট্রি যখন জ্ঞান ফিরে পায়, তখন সে ভয় পায়, কারণ তার সামনে থাকে ভ্যালেন্টিনা। এখানে ভ্যালেন্টিনা ববের সঙ্গে কথা বলে এবং সেন্ট্রিকে ধীরে ধীরে বোঝায় যে সে আসলে তার শত্রু নয়, বরং তার বন্ধু। কিছু সময় আগে পর্যন্ত বব মালয়েশিয়ায় খুবই কঠিন জীবনযাপন করছিল। সে খুব দরিদ্র ছিল, তার বাবা মদ খেয়ে তাকে মারধর করতেন এবং এই কারণেই বব মাদক সেবন শুরু করেছিল। এই অবস্থায় ভ্যালেন্টিনা তাকে পরীক্ষার মাধ্যমে অনেক শক্তিশালী বানিয়েছিল এবং এখন সে জানিয়ে দেয়, আমি হলাম সেই ব্যক্তি যে তোমাকে নতুন জীবন দিয়েছি, তাই তোমাকে আমার কথা মেনে চলতে হবে। এটা দেখে আমরা বুঝতে পারি যে ভ্যালেন্টিনা পুরোপুরি ববের মন ওয়াশ করেছে এবং এখন বব তার কথা শুনবে। কিন্তু এই সব কিছু ম্যালে লক্ষ্য করে এবং সে দ্রুত বকিকে ফোন করে জানায় যে ভ্যালেন্টিনা ববের মন পরিবর্তন করে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এখন সে ববের শক্তির মাধ্যমে নিজের খারাপ কাজগুলো পূর্ণ করতে চাইছে। এটি জানার পর বকি দ্রুত অ্যালেক্সি, এলেনা ঘোস্ট এবং ইউএস এজেন্টকে মুক্ত করে তাদের সঙ্গে নিয়ে একটা দল গঠন করে ভ্যালেন্টিনা এবং ববকে থামানোর জন্য বের হয়ে যায়। এ সময় অ্যালেক্সি তার দলের নাম রাখে থান্ডারবোল্টস। এরপর তারা দ্রুত নিউ ইয়র্কে পৌঁছায় এবং ভ্যালেন্টিনাকে থামানোর জন্য স্টার টাওয়ারে চলে যায়। সেখানে তারা দ্রুত বিল্ডিংয়ে ওঠে এবং ভ্যালেন্টিনার সাথে দেখা করে। কিন্তু তাদের কিছু করার আগেই সেন্ট্রি সেখানে এসে উপস্থিত হয়। ভ্যালেন্টিনা সেন্ট্রিকে নির্দেশ দেয় যেন সে তাদের সবাইকে হত্যা করে। তবে সেন্ট্রি জানত যে ইউএস এজেন্ট, এলেনা এবং অ্যালেক্সি খারাপ নয়, ফলে সে তাদের জীবনে কোন ক্ষতি না করে তাদের ছেড়ে দেয়। তবে সেন্ট্রি থান্ডারবোল্টস দলের অন্য সদস্যদের একেবারে নিঃশেষ করে দেয়। বিশেষ করে বকি যখন তার ভাইব্রেনিয়াম হাত দিয়ে সেন্ট্রির ওপর আক্রমণ করে, তখন সেন্ট্রি বকির ভাইব্রেনিয়াম হাতটিকে সহজেই ধরতে পারে এবং তার আক্রমণকে নষ্ট করে দেয়। এভাবে ভ্যালেন্টিনার নির্দেশে সেন্ট্রি ক্রুদ্ধ হয়ে গিয়ে চিৎকার করতে থাকে। কিন্তু সেন্ট্রি একেবারে থান্ডারবোল্টস দলের সদস্যদের মারতে রাজি না হলে ভ্যালেন্টিনা নিজের মেজাজ হারিয়ে সেন্ট্রির উপর রাগ ঝাড়ে। এখন থান্ডারবোল্টস দল যখন সেন্ট্রির বিরুদ্ধে চলে আসে, তখন সেন্ট্রি তাদের পছন্দ না করে এবং তাদের হারিয়ে দেয়। এরপর ভ্যালেন্টিনা সেন্ট্রির গলা চেপে ধরতে চেষ্টা করে, কিন্তু সেন্ট্রি ঠিক তখনই তাকে শ্বাসরোধ করতে শুরু করে। সেন্ট্রি যেন ভ্যালেন্টিনাকে মারতে চায়, কিন্তু ঠিক তখনই ভ্যালেন্টিনার সেক্রেটারি ম্যালে এসে একটি বাটন চাপ দেয়, যার ফলে সেন্ট্রি অচেতন হয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে ভ্যালেন্টিনা সেন্ট্রির জন্য একটি কিল সুইচ তৈরি করেছিল, যাতে সেন্ট্রি যদি কখনো তার বিপক্ষে চলে যায় বা তাকে মারতে চেষ্টা করে, তাহলে এই সুইচ দিয়ে সেন্ট্রির মস্তিষ্ককে বিস্ফোরিত করে তাকে হত্যা করা যাবে। সেন্ট্রির ক্ষেত্রে এটি ঘটে এবং সেন্ট্রি শেষ হয়ে যায়। এরপর ভ্যালেন্টিনা এবং ম্যালে মনে করে যে তারা সেন্ট্রিকে শেষ করে দিয়েছে। তবে সেন্ট্রি এত শক্তিশালী ছিল যে কিল সুইচের মাধ্যমে তার মস্তিষ্ক ফেটে যায়নি।
আসলে সেন্ট্রি মরে যায়নি, বরং একটি অন্য বাস্তবতায় চলে যায়, যার ফলে সেন্ট্রির অন্য ব্যক্তিত্ব, ভয়েড, তার উপর ক্ষমতা দখল করে নেয়। এখন ভয়েড, সেন্ট্রির অন্য সত্তা, যেটি সম্পূর্ণরূপে কালো এবং একদম খারাপ, তার শক্তি প্রচণ্ড। ভয়েড সেন্ট্রিতে রূপান্তরিত হওয়ার পর সেন্ট্রি কালো হয়ে যায় এবং তার মানসিকতা পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেন্ট্রি পুরো শহরে ধ্বংসযজ্ঞ শুরু করে এবং যে যন্ত্রণা ও যুদ্ধের মধ্যে পড়ে সবকিছু ধ্বংস করতে শুরু করে। থান্ডারবোল্টস দল সমস্ত মানুষের জীবন রক্ষা করতে সক্ষম হয় এবং শহরের বাকি লোকদের নিরাপদে নিয়ে আসে। এরপর তারা ভয়কে ধরতে গিয়ে ভ্যালেন্টিনার কাছে পৌঁছায়। ভ্যালেন্টিনা শেষ পর্যন্ত বুকির সামনে প্রকাশ করে দেয় যে তার দলের সদস্যরা আসলে নতুন অ্যাভেঞ্জার্স এবং এখন থেকে তারাই বিশ্বকে রক্ষা করবে। এটি শেষ হওয়ার পর একটি পোস্ট ক্রেডিট সিকোয়েন্সে আমরা দেখতে পাই যে একটি মহাকাশযান আকাশে উপস্থিত হয়, যার উপর ফ্যান্টাস্টিক ফোরের লোগো থাকে। এর মাধ্যমে বুঝে যায় যে ফ্যান্টাস্টিক ফোর এমসিইউতে প্রবেশ করতে যাচ্ছে। এখানে শেষ হয়ে যায় সিনেমার গল্প।